আরব জাতি কিরকম জাতি ছিল? তাদের চেয়ে বর্বর আর কোন জাতি ছিল না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির উপরে এরকম মেহনত করলেন যে নিকৃষ্ট জাতি উৎকৃষ্ট জাতি বনল। কিছুদিনের ভিতরে পুরা দুনিয়ার ওস্তাদ বনে গেল মদিনাওয়ালারা। সারা দুনিয়া থেকে লোকজন আসতো যে আমরা দিন শিখতে চাই, আমরা দিন শিখতে আসছি। ওই জিনিস হযরত মাওলানা ইলিয়াস সাহেব আবার দুনিয়াতে চালু করলেন। আর এখন সারা দুনিয়া থেকে লোক আসতেছে এই নিজামুদ্দিনে, কাকরাইলে, রায়বেন্ডে, যে আমরা এই দিন শিখতে চাই, দিনের মেহনত শিখতে চাই। বাংলাদেশের ইউনিভার্সিটিতে, কলেজে আমেরিকার ইংল্যান্ডের ছেলে মেয়েরা পড়তে আসে, আমাদের গুলা যায় ওখানে, ঠিক কিনা? কিন্তু হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ এমন এক ইউনিভার্সিটি চালু করে দিয়েছেন দাওয়াত আর তাবলীগের, যে ইংল্যান্ড কি, আমেরিকা কি, রাশিয়া কি, চায়না কি, সারা দুনিয়ার লোক আপনার কাছে আসতেছে শিখতে, আপনাদেরকে উস্তাদ মানতেছে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর শুকর আদায় করি যে এত বড় কাজের সাথে আল্লাহ আমার সম্পর্ক করে দিচ্ছে। এখন এটার কদর করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে কুরাইশরা না কদরি করলো তো তারা মাহরুম হয়ে গেল, তারা বঞ্চিত হয়ে গেল। কিরকম না কদরি করলো? যে তারা বাইতুল্লাহ পাইছিল, তারা জমজম পাইছিল, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছিল। হুজুর সাল্লামের জন্ম কোথায়? মক্কা শরীফে। উনি কুরাইশি উনি। কিন্তু যখন তারা নাকদরি করলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাইলো। আর যখন ফতে মক্কা হয়েছে, যখন মক্কা জয় হয়েছে, তো কাবা শরীফের চাবি কুরাইশদের হাত থেকে মুসলমানদের হাতে চলে আসলো, তো কাবা শরীফ হারাইলো। আর সেকায়ে জমজম, জমজম পানি সারা আরব থেকে লোকজন হজে আসতো, আর কুরাইশরা তাদেরকে জমজম পানি খাওয়াইতো। এটা একটা বহুত বড় ইজ্জত আর সম্মানের জিনিস ছিল। এটাও তাদের হাত থেকে ছুটে গেল আর মুসলমানদের হাতে এসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে কুরাইশরা নাকদরি করছে, তারা মাহরুম হয়ে গেছে, বঞ্চিত হয়ে। আমি বলতে চাই ভাই দোস্ত, আল্লাহ আমাদেরকে বড় কাজ দিচ্ছেন, দাওয়াতের কাজ, দ্বীনের মেহনত, যেটা নবীওয়ালা কাজ, এটার আমরা কদর করি। কি বলেন? এর কদর কি হবে? এর কদর এটা হবে যে দাওয়াতের কাজকে নিজের জীবনের উদ্দেশ্য বানাই। কারা কারা নিয়ত করতেছেন? এবং দাওয়াতের কাজের তাকাজা আগে পুরো করব, চাকরি ব্যবসা দোকানের তাকাজা পরে পুরো করব। নিয়ত আছে? কিভাবে বুঝবেন যে এটারে মাকসাদ বানাইছি, এটারে উদ্দেশ্য বানাইছি? হ্যাঁ ভাই, যখন দুই কাজ একসাথে সামনে আসবে, দিনের কাজ, দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ করলে দিনের কাজ করতে পারবেন না, দুনিয়ার কাজ করলে দিনের কাজ করতে পারবেন না, দিনের কাজ করলে দুনিয়ার কাজ করতে পারবেন না। তো যে খুশ নসিব দিনের কাজকে আগে করবে, দুনিয়ার কাজকে পিছনে রাখবে, সে এটারে মাকসাদ বানাইছে। আর যে দুনিয়ার কাজকে আগে করবে আর দিনের কাজকে আচ্ছা গাছ পরে করব, 3 দিন পরে যাব, চিল্লা এখন ভেজাল আছে দেখা যাইব, তো সে এই কাজকে মাকসাদ বানাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মেহনতে লাগাইলেন। 13 বছর হজ ছিল না, যাকাত ছিল না, রোজা ছিল না, মদ হারাম ছিল না, পর্দা ফরজ ছিল না, নামাজ হিজরতের 2-1 বছর পরে ফরজ হয়েছে। তো সাহাবারা কোন কাজ করতেন? ভাই আমার কথা বুঝতেছেন? কোন কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে 13 বছর লাগাইলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আমালে দাওয়াতে লাগাইলেন। কিসে লাগাইলেন ভাই? আমালে দাওয়াত। আমালে দাওয়াত মানে
দাওয়াতের আমল সমূহ, যার ভিতরে দাওয়াত আছে, তালিম আছে, জিকির আছে, ইবাদত আছে, খিদমত আছে, মশওয়ারা আছে, যে কাজগুলো আমরা জামাতে বের হয়ে করি, করি না ভাই? এখানে জামাতে কারা কারা গেছেন? দেখি সবাই গেছে। নতুন লোক আনেন নাই? ইজতেমা মানে পুরা নতুন সবাই। কি বলতেছিলাম? হ্যাঁ, আমালে দাওয়াতে লাগাইছে 13 বছর। যে মুসলমান হতো তাকে বলতেন তুমিও দাওয়াত দাও। পুরুষ হলে পুরুষ দাওয়াত দিত, মেয়ে লোক হলে মেয়ে লোক দাওয়াত দিত, বাচ্চা হলে বাচ্চা দাওয়াত দিত। তো দাওয়াত দেওয়ার কারণে কি হয়েছে? ইমানের তরক্কি হয়েছে, ইমান বাড়ছে, ইমান মজবুত হয়েছে, ইমান পাকাপোক্ত হয়েছে। কি যে আল্লাহ করেন, করনেওয়ালা জাত আল্লাহর, আল্লাহ থেকে হওয়া দেখা। এবং কোরআনে পাকে আল্লাহ পাক অনেক ঘটনা রাখছেন যেন আমরা ওখান থেকে ইমানের শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, আর ফেরেশতারা এসে বলতেছে আমরা সাহায্য করব, তো তোমাদের সাহায্য লাগবে না। কেন? ফেরেশতারাও মখলুক। ইমান কি বলে? মখলুক থেকে কিছু হয় না। কি বললেন? হাসবুনাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। এই দোয়ার কত শক্তি যে নিমরুদের আগুনকে নিভাই দিল। তো ইমান শিখতে হবে, আর ইমান আসবে যত দাওয়াত দিব, যত দাওয়াতের কাজ করব। প্রত্যেক দিন দাওয়াত দিই, তাহলে আমার ইমান বাড়বে। আর দাওয়াত না দিলে ইমান ওই জায়গা থাকবে নাকি? না, ইমান কমে যাবে। মানুষ চুরি করে কেন, জিনা করে কেন, মিথ্যা বলে কেন, ডাকাতি করে কেন? তার ইমান দুর্বল। যদি ইমান মজবুত হইতো তো সে গুনাহ করতো না, সে নেক আমল করত। তো কবরে তো ইমান আর আমল কাজ দিবে। চাকরি, ব্যবসা, দোকান, ঘর, বাড়ি, ডিগ্রি, সম্পদ, পদ, এগুলো একটাও কাজ দেবে না। তো ইমানের জন্য ইমানের মেহনত প্রয়োজন। এজন্য সাহাবারা ইমানের মেহনত করছেন মওত পর্যন্ত। তো ওনাদের ইমান তারাক্কির উপরে ছিল, বাড়তেছিল, মজবুত হতেছিল। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।